কঠিন কিয়ামতের ময়দানে আরশের মালিক মহান আল্লাহকে ডেকে ডেকে বলবো, আয় আল্লাহ, উহুদের পাদদেশে তাকায় দেখো, আমার সাহাবারা তোমার জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত রক্ত মাখা শরীর লইয়া আজকের এই ময়দানে দাঁড়াইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা শহীদ তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা চলছে। এমন সময় হঠাৎ করে উহুদের এক প্রান্ত থেকে একজন মহিলা উলা ক্যাশ পাগল বেশ দৌড়াইয়া নবীজির কাছে আসলেন। পর্দাবৃত অবস্থায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার সকল সাহাবীদেরকে বিনে গোসলের দাফন দিলেও আপনার সাহাবী হানজালাকে গোসল ছাড়া দাফন কইরেন না, তাকে একটু গোসল দেওয়ার ব্যবস্থা করে। নবী আমার ডাক দিয়ে বলে, তুমি কে? কি তোমার নাম? কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী হযরতে হানজালার নববিবাহিতা স্ত্রী। গতকাল সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে। এই রাত্রিটা আমার স্বামী আমার সাথে বাসর করে যাপন করতেছিল। যে মাত্র আমার স্বামীর কানে আওয়াজ গেল, উহুদের ময়দানে আপনি শহীদ, এই কথা শুনে স্বামী আমার পাগলের মতো ছুটে এসেছে। কত করে বললাম, স্বামী গো, আপনার বতনখানি নাপাক, আপনি নাপাক শরীর নিয়ে যুদ্ধে যান, একটু বসে আপনার নাপাক বদনটা একটু পাক করে যান, আমি কূপ থেকে আপনার জন্য পানি এনে দেব। কিন্তু আমার স্বামী আমার কোনো কথাই মানে নাই। স্বামী আবার ডাক দিয়ে বলে, বিবি, আল্লাহর নবী উহুদের ময়দানে দ্বীনের জন্য জীবন দেয়, আর আমি এখানে গোসল নিয়ে পড়ে থাকবো? না রে বিবি, না, আমি আর বিন্দু পরিমাণ সময় এখানে থাকতে পারবো না। বাইরে আমার হানজালার বিবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমার স্বামীকে একটু গোসল দেয়া দাফন করেন। নবী আমার ডাক দিয়ে বলেন, রে সাহাবারা, কোথায় আমার হানজালার লাশ? আরে আমার হানজালার লাশ বের করো, হানজালাকে গোসল দেওয়ার ব্যবস্থা করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে আসমান ও জমিনের মালিক মহান আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, রে সাহাবারা, হানজালার লাশ খুঁজে বের করো, হানজালার লাশ তালাশ করো, হানজালাকে গোসল দেওয়ার ব্যবস্থা করো। সাহাবারা বলেন, গোটা উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে বেড়াইলাম, তন্ন তন্ন করে তালাশ করলাম, কোথাও হানজালার দেহ পাওয়া যায় না, লাশ পাওয়া যায় না। মৃতদের ভিতরে তালাশ করলাম, নাই, হানজালার লাশ কোথাও নাই। জীবিতদের ভিতরে তালাশ করলাম, নাই, নাই, হানজালা নাই। অসুস্থদের ভিতরে তালাশ করলাম, হানজালা নাই। কোথায় গেল হানজালা? নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হানজালার দেহ কোথাও পাওয়া যায় না। নবী আমার এই কথা শুনে পেরেশান হয়ে গেলেন। ব্যাপার কি, ঘটনা কি? নাকি কাফেররা আমার হানজালার লাশকে তারা নিয়ে গেছে? এই ভেবে, এই চিন্তায় নবী আমার পেরেশান, নবী আমার বড় পেরেশান, বড় চিন্তিত। সঙ্গে সঙ্গে আসমান ও জমিনের মালিক আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, হানজালার দেহের সাথে লাশের সাথে কি মুআমালা হইতেছে আমার বন্ধু তো জানে না। যা জিবরাইল, যাও, আমার বন্ধুর কাছে খবর পৌঁছায়।
যে হানজালা গোসল সেরে যুদ্ধে আসবে, এতটুকু বিলম্ব যে হানজালা সহ্য করতে পারে নাই, যে হানজালা আমার নবীর প্রেমে পাগল হইয়া, আমার হাবিবের মুহাব্বতে দেওয়ানা হইয়া, আমার হাবিবের ভালোবাসায় জীবন কুরবান করে দিছে রে, যে হানজালা শাহাদাত বরণ করেছে আমার নবীর মুহাব্বতে ভালোবাসায়, ওই হানজালার দেহ দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া পবিত্র হোক, এটা আমি আল্লাহ চাই না। আল্লাহু আকবার বলুন। হানজালাকে দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে গোসল দেওয়া হবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। সেই জন্য আমি আল্লাহ আশিকে রাসূলের দেহ, আশিকে নবীর দেহ, হানজালার দেহকে আমি আল্লাহ নিজ জিম্মায় ফেরেশতাদের মাধ্যমে আসমানে নিয়ে এসেছি। ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ আসমানে তুইলা জান্নাতের তাসনিম নামক নহরের পানি দিয়া আমি আল্লাহ হানজালাকে গোসল দিয়া দিছি। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال النبي الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله নবীনগর শামসুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি জনাব হাজী বশির আহমদ সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন পীরে কামেল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ কাসেমী দামাত বারাকাতুহুমুল আলিয়া, দিগার হযরতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত নম্র ভদ্র অবলা সরলা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানসীন আমার মা ও বোনেরা, সর্বপ্রথম লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি সকল সৃষ্টির স্রষ্টা সর্বদ্রষ্টা মহান মনিব মহিয়ান গরিয়ান সর্বময় ক্ষমতাবান সর্বশক্তিমান বিশ্ব প্রতিপালক রাজাদিরাজ আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে শারীরিক সুস্থতা সময়ের অবসরতা দান করে আজকের এই মহতি মাহফিলে রহমতি বরকতি জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে উচ্চস্বরে বলিষ্ঠ কণ্ঠে সম্মিলিত ভাবে মন প্রাণ উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মালিকের দেয়া জবান ব্যবহার করে মালিকের শিখানো ভাষায় পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন شفيع أعظم رسول أكرم نبي العرب والعجم إمام الأتقياء حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء سيد الجن والبشر ساقي كوثر آقا نامدار مدینہ کا تاجدار دو جہاں کا سردار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات শাহ মদিনা তাজ মদিনা নূরে মদিনা বাগ মদিনা বিশ্ব মানবতার মুক্তির দূত মুক্তির সনদ মামেনার নয়নমণি সত্যের বাহক আমানতের ধারক হেরা গুহার সাধক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আখিরি নবী নবীদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পর সকলি জবান খুলে মুহাব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা যারা আজকের এই মাহফিলে আসতে পারলাম বসতে পারলাম আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? তাহলে কৃপণতা অলসতা জেড়ে ফেলে মুসলমান হিসেবে ইমানদার হিসেবে বাঘের মতো সিংহের মতো গর্জন করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে এখানে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একটি বাণী আমি আপনাদের সামনে পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ তার হাবিবের মাধ্যমে তার প্রিয় রাসূল, তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে একটা বিষয় জানাইতেছে। ওই বিষয়টা জানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে একটু মহব্বত করে সামনে আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যে কথাটা, যে মেসেজটা আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে দিতেছেন, আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন। কি করুন? আপনি বলুন। কাদেরকে বলুন? আপনার বান্দা, আপনার উম্মত, আমার বান্দা। আল্লাহ বলেন আমার বান্দা, আপনার উম্মত, এদেরকে আপনি জানায় দেন। আপনার উম্মতের নরনারী, যুবক বৃদ্ধ, সকল শ্রেণীর মানুষকে, সকল শ্রেণীর উম্মতকে আপনি জানায় দেন। ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, এই আয়াতে সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, যদি তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের স্ত্রী পুত্র, তোমাদের টাকা পয়সা, তোমাদের ব্যবসা বিজনেস, তোমাদের ঘর বাড়ি, তোমাদের রাজপ্রাসাদ, যে সুন্দর সুন্দর ঘর বাড়ি তোমরা বানাইছো, কেউ বানাইছো 3 তালা, কেউ বানাইছো 4 তালা, কেউ 5 তালা, কেউ 10 তালা, কেউ 15, কেউ 20, এই যে রাজপ্রাসাদ বানাইছো, শখের বাড়ি বানাইছো, কেউ লাগাইছো টাইলস, কেউ লাগাইছো মুজাকানা হুব্বুকুম লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলীকে জিজ্ঞেস করা হলো, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনারা আল্লাহর হাবিবকে কি পরিমাণ মহব্বত করছেন, নবীজিকে কতটুকু আপনারা ভালোবাসছেন, নবীজির প্রতি আপনাদের মহব্বত কেমন ছিল? হযরত আলী ডাক দিয়ে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া মিনাল মাইল বারিদি আলা যামাই ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মিন আনফুসিনা। হযরত আলী ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর মানুষ, নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন আমাদের কাছে আমাদের সন্তান সন্ততি, আমাদের মা বাবা, আমাদের বিবি বাচ্চা, এমনকি প্রচন্ড পিপাসার মুহূর্তে, যে পিপাসায় পানি পান না করলে মানুষ মারা যাবে, প্রচন্ড পিপাসার্ত অবস্থায়, যেই পিপাসার কারণে পানি পান না করলে মানুষ মারা যাবে, ওই প্রচন্ড পিপাসার মুহূর্তে মানুষের কাছে ঠান্ডা পানি যত প্রিয় হয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন আমাদের কাছে ওই পিপাসার মুহূর্তে ওই পানির চাইতে বেশি প্রিয়। আল্লাহু আকবার বলুন। এই শুধু তাই নয়, ওয়া মিন আনফুসিনা, আল্লাহর হাবিব আমাদের কাছে আমাদের জীবনের চাইতে বেশি প্রিয় ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদের কাছে আমাদের জীবনের চাইতে বেশি প্রিয় ছিলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যুদ্ধ চলতেছে উহুদের ময়দানে। কোথায়? উহুদের ময়দানে যুদ্ধ চলছে মক্কার কাফের মুশরিকদের বিরুদ্ধে। মদিনার মুসলমানেরা লড়াই করতেছে মক্কার কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে। মদিনার মুসলমানদের সাহাবীদের নেতৃত্ব দিতেছেন
স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিন সমস্ত সাহাবীদের মুজাহিদদের সেনাপতির দায়িত্ব কাঁধে তুলে নিছেন স্বয়ং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব উহুদের দিন নিজে তীর চালাইছেন, তীর নিজে যুদ্ধ করেছেন, নিজে ডিরেকশন করছেন সাহাবীদেরকে। যুদ্ধ চলতেছে উহুদের প্রান্তরে, তুমুল সংঘর্ষ চলতেছে। উহুদের ইতিহাস বড় মর্মান্তিক ইতিহাস, বড় মর্মান্তিক ইতিহাস উহুদের ইতিহাস। এই উহুদের প্রান্তরে আল্লাহর নবীর একজন আর দুইজন নয়, 10 জন আর 20 জন নয়, 70 জন সাহাবী নবীর সামনে, নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, আল্লাহর জমিনে আল্লাহর কালেমা বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিয়া, জান দিয়া শাহাদাত বরণ করেছে। উহুদের প্রান্তরে নবীজির 70 জন সাহাবী জীবন দিয়েছেন। নবীর চাচা বীর আমির হামজা উহুদের প্রান্তরে দ্বীনের জন্য, কালিমার জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবারা একের পর এক উহুদের প্রান্তরে জীবন দিতেছেন। মুশরিকরা, কাফের মুশরিকরা নবীজিকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে, নবীজিকে মেরে ফেলবে, বলেন না আউযু বিল্লাহ। নবীজিকে শহীদ করে দেওয়ার জন্য কাফেররা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আমার সাহাবারা, কে আছো এই কাফেরদেরকে আমার কাছ থেকে দূরে সরায় দিবা, আক্রমণ করে দূরে সরাই দিবা। আক্রমণ করতে গেলে হয়তোবা তুমি শহীদ হয়ে যেতে পারো, তুমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারো, তবে শহীদ হলে আমি নবী সুসংবাদ বলে দেই, আমি নবীর কাছ থেকে কাফেরদেরকে দূরে সরাইতে গিয়া যে বাজারা জীবন দিবা, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবা। আল্লাহু আকবার বলুন। সাহাবী লোক সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে দাঁড়ায় গেল। এবার তীর ধনুক নিয়ে সামনে অগ্রসর হইল। একাই কাফেরদের মোকাবেলা করতে 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 এক পর্যায়ে সাহাবী শহীদ হয়ে গেল। রিওয়ায়াতে আসছে আল্লাহর নবীকে সংরক্ষণ করার জন্য, আল্লাহর নবীকে হেফাজত করতে গিয়ে সাহাবী জীবন দিয়েছে। ওই সাহাবীর পিঠে একটি আর দুইটি নয়, 10টি আর 20টি নয়, 70টা তীরের আঘাত লাগছে। তারপরেও কাফেরদেরকে নবীজির কাছ পর্যন্ত পৌঁছাইতে দেয় না। আল্লাহু আকবার বলো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একের পর এক নবীজির সাহাবারা জীবন দিতেছে। ইতিমধ্যেই কাফেররা নবীজির উপর আক্রমণ করে বসলো। কাফেরদের আক্রমণে নবীজির দুটি দাঁত মুবারক শহীদ হয়ে যায়। মাথায় লোহার যে হেলমেট ছিল, লোহার হেলমেট ভেঙে লোহার দুটি কড়া মাথার হাড় ভেদ করে ভিতরে মজবুত হয়ে বসে যায়। এক তো হইল দাঁতের ব্যথা, আবার হইল মাথার ব্যথা। অপরদিকে প্রচন্ড রক্তক্ষরণে নবী আমার দুর্বল হয়ে যায়। নবীজি দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। সাহাবারা নবীজিকে ধরে উহুদ পাহাড়ের গুহার ভিতরে নিয়ে যায় বিশ্রাম দেওয়ার জন্য, নবীজিকে চিকিৎসা করার জন্য গুহার ভিতরে নিয়ে শোয়ায় দেয়। ওদিক দিয়ে সাহাবারা যুদ্ধ করতেছে, তুমুল সংঘর্ষ চলছে, বীর বিক্রমের সাথে যুদ্ধ চলছে। অনেক সাহাবারা জানে না নবীজির উপর আক্রমণ হয়েছে, নবীজি অসুস্থ হয়ে পড়েছেন, এই খবর সাহাবারা জানে না। এদিক দিয়ে ইবলিস শয়তান মুজাহিদদেরকে, নবীর সাহাবীদেরকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য, মনোবল ভেঙে দেওয়ার জন্য গোটা উহুদের ময়দানে কুতিলা মুহাম্মদ মরে গেছে এই কথা বলে একটা মিথ্যা খবর গোটা উহুদের ময়দানে ছড়ায় দিল। এবার ইবলিস দূর থেকে হাসে আর বলে, মুহাম্মদও মরে গেছে, মুহাম্মদের ধর্ম শেষ হয়ে গেছে। এই মিথ্যা খবর গোটা উহুদের ময়দানে ছড়ায় পড়ে। শুধু তাই নয়, এই খবর যেতে 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 উহুদ থেকে প্রায় 3 মাইল দূর, কয় মাইল দূরে, প্রায় 3 মাইল দূরে মদিনা শহর পর্যন্ত পৌঁছে যায়।
মদিনা শহরের ভিতরে কে যেন একজন ঘোষক ঘোষণা করে যায়, মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, মদিনার মুসলমানেরা, উহুদের খবর রাখুনি। উহুদ থেকে খবর আসছে দ্বীনের নবী উহুদের ময়দানে নাই, আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার হানজালা। হযরতে হানজালা ওই রাত্রি বাসর যাপন করতেছিলেন, স্ত্রীর সাথে মধুচন্দ্রিমা রাত্রি যাপন করছিলেন। এই রাত্রটা ছিল তার প্রথম রাত্রি, বাসর রাতি। নতুন বিবিরে নিয়া হযরতে হানজালা শুয়ে আছেন। এমন সময় গভীর রজনীতে কে যেন বলে যায়, মদিনার মুসলমানেরা, উহুদ থেকে খবর আসতেছে উহুদের ময়দানে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র এই আওয়াজ হযরতে হানজালার কানে পৌঁছলো, হানজালা বিছানা থেকে লাফ মেরে দাঁড়িয়ে গেল। বিবি ডাক দিয়ে বলে, কি গো স্বামী আমার, হঠাৎ করে আপনার কি হলো? এইভাবে আপনি দাঁড়িয়ে গেলেন, কি হয়েছে আপনার? হযরতে হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি কি ওই ঘোষকের ঘোষণা শুনো নাই? এক ঘোষক ঘোষণা করে গেল উহুদের প্রান্তরে নাকি দ্বীনের নবী নাই, আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, আর আমি এখানে তোমার নিয়ে বাসর ঘরে আছি। এই বলে হযরতে হানজালা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, বিবি, কোথায় আমার তরবারি, কোথায় আমার ডাল দাও, আমি উহুদে যাব। এই বলে হযরতে হানজালা খোলা তরবারি হাতে, ডাল হাতে, ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে মদিনা থেকে উহুদ প্রান্তর 3 মাইল দূর এক দৌড়ে হযরতে হানজালা উহুদের ময়দানে পৌঁছে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে হানজালা উহুদ প্রান্তরে কাফির মুশরিকদের ভিড়ের ভিতরে ঢুকে গেল। একাই হযরতে হানজালা হাজার হাজার কাফির মুশরিকদের ভিড়ের ভিতরে ঢুকে বীর বিক্রমের সাথে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে একাই বহু কাফির মুশরিককে কচুকাটা করে জাহান্নামে পাঠাই দিলেন। এক পর্যায়ে কাফেররা আক্রমণ করে হযরতে হানজালাকে শহীদ করে দেয়। হানজালা শহীদ হয়ে যায়। উহুদের এক পার্শ্বে হানজালার দেহটা পড়ে আছে। নবী আমার দুর্বল হইয়া ওই পাহাড়ের গুহার ভিতরে পড়ে আছে। সাহাবারা কেউ বসে পড়েছেন, কেউ নবীর জন্য কান্না করতেছেন। এই যখন পরিস্থিতি, এক পর্যায়ে যুদ্ধ শেষে নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, রে আমার সাহাবারা, যারা শহীদদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। যারা এই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, আমি নবী তাদেরকে মদিনায় নিয়ে যাব। যারা আমি আল্লাহর দ্বীনের জন্য, আমার আল্লাহর দ্বীনের জন্য এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমি তাদেরকে এখানেই দাফন কাফন করব, তাদেরকে মদিনায় নিয়ে যাব না। কঠিন কিয়ামতের ময়দানে আরশের মালিক মহান আল্লাহকে ডেকে ডেকে বলবো, আয় আল্লাহ, উহুদের পাদদেশে তাকায়া দেখো, আমার সাহাবারা তোমার জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত রক্ত মাখা শরীর লইয়া আজকের এই ময়দানে দাঁড়াইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা শহীদ তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা চলছে। এমন সময় হঠাৎ করে উহুদের এক প্রান্ত থেকে একজন মহিলা আউলা ক্যাশ পাগল বেশ দৌড়াইয়া নবীজির কাছে আসলেন। পর্দাবৃত অবস্থায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব,
আপনার সকল সাহাবীদেরকে বিনে গোসলে দাফন দিলেও আপনার সাহাবী হানজালাকে গোসল ছাড়া দাফন কইরেন না, তাকে একটু গোসল দেওয়ার ব্যবস্থা করেন। নবী আমার ডাক দিয়ে বলে, তুমি কে? কি তোমার নাম? কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী হযরতে হানজালার নববিবাহিতা স্ত্রী। গতকাল সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে। এই রাত্রিটা আমার স্বামী আমার সাথে বাসর করে যাপন করতেছিল। যে মাত্র আমার স্বামীর কানে আওয়াজ গেল, উহুদের ময়দানে আপনি শহীদ, এই কথা শুনে স্বামী আমার পাগলের মতো ছুটে এসেছে। কত করে বললাম, স্বামী গো, আপনার বতনখানি নাপাক, আপনি নাপাক শরীর নিয়ে যুদ্ধে যাইয়েন না, একটু বসে আপনার নাপাক বদনটা একটু পাক করে যান, আমি কূপ থেকে আপনার জন্য পানি এনে দেব। কিন্তু আমার স্বামী আমার কোনো কথাই মানে নাই। স্বামী আবার ডাক দিয়ে বলে, বিবি, আল্লাহর নবী উহুদের ময়দানে দ্বীনের জন্য জীবন দেয়, আর আমি এখানে গোসল নিয়ে পড়ে থাকবো? না রে বিবি, না, আমি আর বিন্দু পরিমাণ সময় এখানে থাকতে পারবো না। বাইরে আমার হানজালার বিবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমার স্বামীকে একটু গোসল দেয়া দাফন করেন। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবারা, কোথায় আমার হানজালার লাশ? আরে আমার হানজালার লাশ বের করো, হানজালাকে গোসল দেওয়ার ব্যবস্থা করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে আসমানের জমিনের মালিক মহান আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, রে সাহাবারা, হানজালার লাশ খুঁজে বের করো, হানজালার লাশ তালাশ করো, হানজালাকে গোসল দেওয়ার ব্যবস্থা করো। সাহাবারা বলেন, গোটা উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে বেড়াইলাম, তন্ন তন্ন করে তালাশ করলাম, কোথাও হানজালার দেহ পাওয়া যায় না, লাশ পাওয়া যায় না। মৃতদের ভিতরে তালাশ করলাম, নাই, হানজালার লাশ কোথাও নাই। জীবিতদের ভিতরে তালাশ করলাম, নাই, নাই, হানজালা নাই। অসুস্থদের ভিতরে তালাশ করলাম, হানজালা নাই। কোথায় গেল হানজালা? নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হানজালার দেহ কোথাও পাওয়া যায় না। নবী আমার এই কথা শুনে পেরেশান হয়ে গেলেন। ব্যাপার কি, ঘটনা কি? নাকি কাফেররা আমার হানজালার লাশকে তারা নিয়ে গেছে? এই ভেবে, এই চিন্তায় নবী আমার পেরেশান। নবী আমার বড় পেরেশান, বড় চিন্তিত। সঙ্গে সঙ্গে আসমান জমিনের মালিক আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, হানজালার দেহের সাথে লাশের সাথে কি মুআমালা হইতেছে আমার বন্ধু তো জানে না। যা জিবরাইল, যা আমার বন্ধুর কাছে খবর পৌঁছায় যে হানজালা গোসল সেরে যুদ্ধে আসবে। এতটুকু বিলম্ব যে হানজালা সহ্য করতে পারে নাই, যে হানজালা আমার নবীর প্রেমে পাগল হইয়া, আমার হাবিবের মুহাব্বতে দেওয়ানা হইয়া, আমার হাবিবের ভালোবাসায় জীবন কুরবান করে দিছে রে। যে হানজালা শাহাদাত বরণ করেছে আমার নবীর মুহাব্বতে ভালোবাসায়, ওই হানজালার দেহ দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া পবিত্র হোক, এটা আমি আল্লাহ চাই না। আল্লাহু আকবার বলুন। হানজালাকে দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে গোসল দেওয়া হবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। সেই জন্য আমি আল্লাহ আশিকে রাসূলের দেহ, আশিকে নবীর দেহ, হানজালার দেহকে আমি আল্লাহ নিজ জিম্মায় ফেরেশতাদের মাধ্যমে আসমানে নিয়ে এসেছি। ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ
আসমানে তুইলা জান্নাতের তাসনিম নামক নহরের পানি দিয়া আমি আল্লাহ হানজালাকে গোসল দিয়া দিছি। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, জিবরাইল যে মাত্র আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছে দিলেন, নবী আমার ডাক দিয়ে বলে, রে সাহাবারা, হানজালার দেহ তালাশ করে লাভ নাই, হানজালার দেহ জমিনে নাই, হানজালার লাশ আসমানে চলে গেছে, কিছুক্ষণ পরে তোমরা মাটির এক প্রান্তরে পাওয়া যাইবা। সাহাবারা বলেন, কিছুক্ষণ পর তাকায় দেখি উহুদের এক প্রান্তরে হানজালার দেহ পড়ে আছে। আমরা নবীজির কথার সত্যতা যাচাই করার জন্য, বাস্তবতা নিজ চোখে দেখার জন্য হানজালার লাশের পাশে গিয়ে দাঁড়াইলাম। তাকায় দেখি হানজালার চুলের আগা, দাড়ির আগা বেবে জান্নাতের পবিত্র পানির ফোঁটাগুলো উহুদের জমিন স্পর্শ করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি জিজ্ঞেস করতে চাই, এই হানজালা আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর মুহাব্বতে জীবন দিছে, আজও যদি প্রয়োজন হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দিতে হয়, যদি জান দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি শাহাদাত বরণ করতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শুধু মুখের জোরে থুতি ফইরা আশিকে রাসূল ছিলেন না, তারা জান দিয়া, মাল দিয়া, জীবন দিয়া প্রমাণ করছে আমরা নবীর আশিক, আমরা নবীর মুহাব্বতে জীবন দিতে প্রস্তুত আছি। কথা ঠিক না ঠিক? শুধু থুতির জোরে ফুতি মারছে না আশিকে রাসূল, আশিকে নবী। নবীর মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের একটা বংশ নাই, হ্যাঁ বলে আশিকে নবী। মুখটারে গালটারে শেপ করতে 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 টুন্ডা ফিসার মতো বানায় রাখছে, হ্যাঁ বলে আশিকে নবী। বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজের নামে খবর নাই, পর্দার নামে খবর নাই, আশিকে রাসূল, আশিকে নবী। এই পর্দা ছাড়া কোন আশিকে নবী আছে? নামাজ ছাড়া কোনদিন আশিকে নবী হওয়া যাবে? আশিকে রাসূল হতে হলে, আশিকে নবী হতে হলে, নবীর মুহাব্বতের দাবি করতে হলে আগে মাথায় টুপি লাগাও, মুখে দাড়ি লাগাও, গায়ে লম্বা জুব্বা লাগাও, এরপরে প্রথমে মসজিদে ঢুকো, নবীর সুন্নত মানো, তারপরে বলো আশিকে রাসূল। কথা ঠিক না ঠিক? থুতির জোরে ফুতি বললে কাজ হবে না। আল্লাহ রাসূল বলেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে বা যারা, নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ধনী হোক, গরিব হোক, কালো হোক, সাদা হোক, গ্রামের হোক, শহরের হোক, আমার যে কোনো উম্মত যদি আমি নবীর সুন্নতকে জিন্দা করে, কি জিন্দা করে? নবীর সুন্নতকে পালন করার মাধ্যমে জিন্দা করে, আমি নবী বলে গেলাম, সে আমাকে মহব্বত করছে। থুতির জোরে ফুতি ফোরা লাগবে না, স্লোগান দেওয়া লাগবে না, চিল্লানো লাগবে না যে আমরা আশিক রাসূল, আশিক নবী। বাস্তবে প্রমাণ করবে মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নত আছে না নাই। যার ভিতরে মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নত থাকবে, সে মুখে না বললেও সে সুন্নি। সে কি সুন্নি? সে প্রকৃত আশিক রাসূল, সে প্রকৃত আশিক নবী। আমরা আশিক রাসূল, আশিক নবী হতে চাই কি চাই না? নবীর সুন্নত মেনে না না মেনে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না না পড়ে, মা বোনেরা পর্দা করে না না করে, 14 জন পুরুষ ছাড়া অন্য কোন পুরুষের সাথে মা বোনরা দেখা সাক্ষাৎ দিতে পারবে? নিজের স্বামী, ভাই, শ্বশুর, দাদা, নানা, বাগিনা, ভাতিজা, হ্যাঁ দুধ ভাই, এই ধরনের 14 জন পুরুষ আছে যাদের সাথে মহিলা সাক্ষাৎ দিতে পারবে, এদের সাথে পর্দা করা লাগবে না। এছাড়া পৃথিবীতে যত পুরুষ আছে সমস্ত পুরুষের সাথে মহিলার পর্দা করা ফরজ, ফরজে আইন। যদি কোনো পীরের সামনে, যদি কোনো ওলির সামনে, পীরের সামনে কোনো মহিলা বেপরদা হয়ে যায়, নিশ্চিত সে দায়ুস, সে জাহান্নামী। কথা ঠিক না ঠিক? সে আল্লাহর কোরআনের আইন অমান্য করছে। নবীর সাহাবিয়ারা, মহিলা সাহাবিয়ারা পর্যন্ত কোনোদিন
নবীর সামনে বেপরদা হয়ে যায় নাই। আর আজকালকের কিছু নামদারি ফির আছে, এরা মুরিদদেরকে নিয়ে, মহিলা নারীদেরকে নিয়ে আসর জমায়। কথা ঠিক না ঠিক? এরা হক্কানিরা ভণ্ড। আরো জোরে বলেন, হক্কানিরা ভণ্ড। ভণ্ড। সাবধান, সতর্ক থাকতে হবে। এই দেশের মা বোনদেরকে ঈমান হারা করার জন্য, মুশরিক বানানোর জন্য, এদেশের মুসলমানদেরকে মুশরিক বানানোর জন্য একদল দিনে রাতে মেহনত করতেছে। কথা ঠিক না ঠিক? আরেক দল বাইরেছে, আল্লাহর নামের জিকির বাদ দিয়া বাবার নামের জিকির করে। কার নামের জিকির করে? বাবার নামের জিকির করে। রাত্র 12টা 1টার পরে নিশি রাইতে কার বাঁশি বাজে, নিশি রাইতে বেলে বাঁশি বাজে, এটা বেলে বক্তার ওয়াজ। বলেন নাউজুবিল্লাহ। এরা ভণ্ড। এরপরে এরা জিকির করে মেরালি বাবা, কেরালি বাবা, কেল্লা বাবা, গনি বাবা, এই বাবা, সেই বাবা। আল্লাহ আল্লাহ আছে না নাই? এগুলো আল্লাহর সাথে তামাশা করা হয়। জিকির হবে একমাত্র আল্লাহর নামে, গায়রুল্লাহর নামে কোনোদিন জিকির জায়েজ হবে না, জিকির বৈধ হবে না। জিকির হতে হবে একমাত্র আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া কারো নামে জিকির করা, এগুলা শিরক এবং বেদাত এবং কুফর। এগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বলুন আমিন। নবীজি বলছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমাকে মহব্বত করলো সুন্নাত পালন করার মাধ্যমে, তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। কোথায় যাবে? নবীজি বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে বা যারা আখির জমানায়, ফিতনা ফাসাদের জমানায় আমার একটা সুন্নতকে জিন্দা করবে, আমার আল্লাহ তাদের আমল নামায় কমপক্ষে 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। নবীজির একটা গুরুত্বপূর্ণ সুন্নত হইল পুরুষের মুখের সৌন্দর্য, পুরুষের মুখের শোভা হইল দাড়ি। পুরুষের মুখের সৌন্দর্য কি? এই নওজোয়ান যুবক ভাই, হাতে ধরে পায়ে পড়ে বলি, আজকের পরে নিয়ত করেন আর কোনদিন এই দাড়িতে খুর লাগাবেন? দাড়িতে খুর লাগানো জায়েজ আছে? জোরে বলেন, জায়েজ আছে? নাই। যারা দাড়ি কামায়, দাড়ি শেভ করে, এক মুষ্টির আগে যারা দাড়ি ছাটে, কি করে? এক মুষ্টির আগে যদি দাড়ি ছাটে, এটার যেই গুনাহ শেভ করলে একই গুনাহ। যারা দাড়ি কাটে এবং দাড়ি এক মুষ্টি হওয়ার আগে ছাটে, যারা দাড়ি শেভ করে, এরা প্রতিদিন নবীজির কলিজায় আঘাত করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য, নবীর মুহাব্বতে, নবীর ইশকে, নবীর ভালোবাসায় আজ থেকে নিয়ত করা যায়নি যে ইনশাআল্লাহ আর কোনোদিন দাড়িতে খুর লাগাবো না। নিয়ত করে নওজোয়ান যুবক ভাইরা দাঁড়াইছে, এতগুলা জায়গা করছি, এত সুন্দর আয়োজন করছি, সবাই দাঁড়াইছে। নিয়ত করা যায়নি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এতক্ষণ তো আমরা শুনলাম সাহাবারা প্রয়োজনে জান দিছে, মাল দিছে, জীবন দিছে, শাহাদাত বরণ করছে আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এই যুগে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা থাকার জন্য, দ্বীন কায়েম থাকার জন্য কয়েক জায়গায় মেহনত করতে হবে। এর মধ্যে একটি জায়গা হলো মাদ্রাসা। একটি জায়গা কি? মাদ্রাসা যদি না থাকে এই পৃথিবীতে দ্বীন থাকবে না। দ্বীন না থাকলে এই দুনিয়া থাকবে না, আল্লাহ ধ্বংস করে দিবে। সুতরাং এই দুনিয়া টিকে থাকার জন্য মাধ্যম হলো মাদ্রাসা টিকে থাকা। কি টিকে থাকা? মাদ্রাসা টিকে থাকা। আজকের যে শামসুল উলুম, নুরানিয়া, হাফিজিয়া মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা থেকে আলেম হয়, হাফেজ হয়, মুফতি হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, সারা দুনিয়াতে দ্বীনের দাওয়াত দিয়ে বেড়ায়। কথা ঠিক না ঠিক? যদি মাদ্রাসা না থাকে, ইমাম পাওয়া যাইব? মুয়াজ্জিন পাওয়া যাবে? হাফেজ পাওয়া যাবে? আলেম পাওয়া যাবে? সুতরাং ইমাম পেতে হলে, মুহাদ্দিস পেতে হলে, মুয়াজ্জিন পেতে হলে, মুফাসসির পেতে হলে, মুফতি, ফতোয়ার জন্য মুফতি পেতে হলে আগে মাদ্রাসা লাগবে। কি লাগবে? মাদ্রাসা লাগবে। তাহলে এই ধরনের মাদ্রাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে, এরা মাদ্রাসার গুর বিরোধী। এক নাস্তিক আমারও কে, এত মাদ্রাসার দরকার কি? মাদ্রাসা বন্ধ করে যায়। বলেন না নাউজুবিল্লাহ। এত মাদ্রাসা হইছে কি? হের অ্যালার্জি উঠছে। কি উঠছে? যত নাস্তিক আছে আমি ওপেন চ্যালেঞ্জ করি, এরা যে কোনো বিষয়ে আমার সাথে চ্যালেঞ্জে বসবে,
নাস্তিক কোন দুহাই দিয়া কোন যুক্তিতে সে আল্লাহকে অস্বীকার করে আসুক আমার সামনে, আমি যুক্তি দেব আল্লাহ একজন আছে, স্রষ্টা আছে, সে যুক্তি দিয়ে দেখাই দিতে হবে আল্লাহ নাই, আর আমি যুক্তি দিয়ে দেখাই দিব আল্লাহ আছে। যত নাস্তিক আছে আমার পক্ষ থেকে মেসেজ পৌঁছে দিবেন, বসো আমাদের ইমাম সাহেবের সাথে ইনশাআল্লাহ। আমি না পারলে আমার উস্তাদ আছে মুফতি বেলায়েতুল্লাহ কাসেমি আছে নাই, বাঘ আসেনি, আমরা বললাম ওই বাঘের আশেপাশে আছি, আমরা আশেপাশে আছি, আমরা না বললে আমরা উস্তাদ আছে। এই নাস্তিক গুলাকে চ্যালেঞ্জ দিলাম, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা ইসলাম বিদ্বেষী, তারা আসুক যে কোনো বিষয়ে আমাদের সাথে বসে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য এই মাদ্রাসাগুলো টিকে থাকে। এই মাদ্রাসাগুলোর নাম হলো কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর নাম কি? আরো জোরে বলেন, সবাই কইছে না? কওমি মাদ্রাসার একটা অর্থ হলো যেই মাদ্রাসা কওম চালায়, কওম অর্থ গোত্র, গোষ্ঠী, একটা জাতি। যেই মাদ্রাসাগুলো গোষ্ঠী চালায়, জাতি চালায়, অর্থাৎ মুসলমানেরা সহযোগিতা করে চালায়, এটাকে বলা হয় কওমি মাদ্রাসা। এটাকে বলা হয় কি? কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো আপনার 10 টাকা, আপনার 20 টাকা, আরেকজনের 50 টাকা, আরেকজনের 100 টাকা, আরেকজনের 1000, 1 লক্ষ, এইভাবে দান অনুদানে চলে। দান অনুদানে। এই মাদ্রাসাগুলোতে সরকারের কোনো অনুদান নাই, সরকারি কোনো বেতন নাই। আমার উলামায়ে কেরাম, আমার হুফাজায়ে কেরাম, হাফিজরা, আলেমরা অল্প বেতনে পড়ে থেকে এই জাতির রাহবারি করে, এই জাতিকে ঈমান ও ইসলামের উপরে রাখার জন্য দিন রাত নিরলস মেহনত করে এই কওমি মাদ্রাসার আলেম ওলামারা। কারা? কওমি মাদ্রাসার আলেম ওলামারা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মাদ্রাসাটা সুষ্ঠুভাবে চলুক, একটু ফ্রি ভাবে চলতে পারে, টাকা পয়সা অর্থের দিকে তেমন কোনো ঝামেলা না থাকুক, অর্থের অভাবে মাদ্রাসা কোনো দূর হালতে না পড়ুক, দুরবস্থা না পড়ুক, আমরা চাই কি চাই না? এই মাদ্রাসায় সহযোগিতা করার দরকার আছে না নাই? বিশেষে সকলের দান অনুদানে চলে, কথা ঠিক না ঠিক? যেই মাদ্রাসা জনগণের দান অনুদানে চলে, মনে রাখবেন ওই মাদ্রাসার নাম হলো কওমি মাদ্রাসা। ওই মাদ্রাসার নাম কি? কওমি মাদ্রাসা। এটারে কেউ সালাম করব, আমার বাড়িওয়ালি এটারে চুমু দিব, দিবে? দিবে না। আমার ছেলে দিব, আমি দিব, এটা লাগছে কি হয়েছে? এই যে এই রুমালটা, এই পাঞ্জাবিটা ফায়ে লাগলে এটারে কোনোদিন বুকে নেই, চোখে নেই, চুমু দেই না। কিন্তু আল্লাহর কোরআনের সাথে মাত্র 10 টাকা গজের, 5 টাকা গজের একটা কাপড় লাগছে, এটা যদি কোনো মুসলমানের ভাইয়ে বুলে লাগিয়ে গেছে, কিসে লাগছে? বুলে লাগছে, তাহলে সাথে সাথে ওই গিলাফটাকে মুখে লাগায়, ঠোঁটে লাগায়, বুকে লাগায়, চোখে লাগায়, চুমু খায়, আবার কান দেওয়া। কথা ঠিক না ঠিক? আবার গিয়া সকালে মসজিদের ইমাম সাহেবরে জিগায়, হুজুর আমি তো ভুলে আমার ফাওড়া এই গিলাফটার মধ্যে লাগিয়ে গেছে না হুজুর, এখন কি করতাম? আছে না নাই? তাহলে এই কোরআনের সাথে সামান্য 5 টাকা গজের কাফন লাগার কারণে সবচেয়ে শ্রেষ্ঠ জীব বনি আদমের ঠোঁটে সে চুমুর অধিকারী হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে কত কাঠ আছে, ফারাইতাছি, জ্বালাইতাছি, কত কাঠ ফালাই দিতেছি, কথা ঠিক না ঠিক? কিন্তু মাত্র করিকা বা এই আরেকটা কি আছে, মেহগুনি কাঠ, সবচেয়ে সস্তা দামের কাঠটা ওই কাঠ। হ্যাঁ, এই কাঠ দিয়ে একটা রিয়াল বানাইছে। কি বানাইছে? রিয়াল বানাইছে। বুলে চোখ করে মসজিদের একজন মুসল্লির ভাইয়ের রিয়ালটা লাগিয়ে গেছে। তখন কি করে? ওই রিয়ালটাকে বুকে নেয়, ঠুটে নেয়, চুমু খায়, চোখে লাগায়, কপালে লাগায়, আদর করে, মোহাব্বত করে, ভক্তি দেখায়, শ্রদ্ধা দেখায়। কথা ঠিক না ঠিক? এই মাত্র 100 টাকার একটা রিয়াল কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে, কোরআনের সাথে লাগার কারণে তার এত দাম বাড়ছে, বনি আদম তাকে চুমা খায়। সুবহানাল্লাহ বলুন। তাহলে ওই কোরআনের খেদমত করলে লাভ আছে না নাই? ওই কোরআনের মাদ্রাসায় সহযোগিতা করলে লাভ আছে না নাই? আমরা সবাই সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা পর্দার আড়াল থেকে অনেকেই শুনতেছেন, আমি জানি। আপনাদের প্রতিও আমি উদাত্ত আহ্বান রাখবো, অনুগ্রহ করে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার দিকে একটু নজর দেন।
এই নবীনগরে পশ্চিম পাড়ায় এমন লোক আছে আমার জানা মতে যে একলাই এই ধরনের মাদ্রাসা কয়েকটা চালাই তার কথা ঠিক না বে ঠিক? আমি শুনছি নবীপুর মাদ্রাসায় বেলে কয়েকদিন আগে ওয়াজ গেছে 25 লাখ টাকা কালেকশন, 25 লাখ টাকা কালেকশন। সুবহানাল্লাহ বলো। এইভাবেই তো দিনী প্রতিষ্ঠান চলে। নবীপুর যদি 25 লাখ টাকা কালেকশন হতে পারে, নবীনগরের পশ্চিম পাড়ার তারা কি করে? তাইলে আমি তো মনে করি নবীনগর পশ্চিম পাড়া 25-এর কয়েক গুণ বেশি হবে। কথা ঠিক না বে ঠিক? কারণ এখানে থাকে সব পয়সাওয়ালা, মালওয়ালা। কিওয়ালা? মালওয়ালা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য এই মাদ্রাসার দিকে আমরা সুনজর দিব। আল্লাহর রাস্তে কৃপণতা জেরে ফেলে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, দ্বীনের মহব্বতে আমরা হাত খুলে মন খুলে দান করব তো ইনশাআল্লাহ। আমি এই মাদ্রাসার কিছু কার্পেট লাগে। কি লাগেও মাফ করছি, কি হইছে? এখন কই যাবেন? আমি জান্নাতে যাব। আপনি জান্নাতে যাবেন আর আমি এই রাস্তা দিয়ে ঘুরবো? দেখেন তো আমারে চিনেন, দেখেন তো আমারে চিনেন কিনা দেখেন তো। ওই আলেম বলবে আপনি কে, আপনার নাম কি, পরিচয় কি? আপনার চেহারা তো মনে হয় কোনোদিন দেখছি না। তখন ওই মুরব্বী, ওই ইমানদার, ওই পাপিষ্ট গুনাহগার যে এখনো জান্নাতের কোনো সিদ্ধান্ত হয় নাই, গোটা হাসরের ময়দানে পাগলের মতো ঘুরতেছে। হায় রে, আজকের এই কঠিন দিনে একটা নেকি পাওয়া যায়। কয়টা নেকি? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন ওই হাসরের মাঠে ভাই ভাই থেকে ভাগবে, মা সন্তান থেকে ভাগবে, বন্ধু বন্ধু থেকে ভেগে যাবে, পরিচিত হবে, চিনবে, তারপরও পরিচয় দিবে। গোটা হাসরের ময়দানে সন্তান দৌড়াইবে, একটি নেকির অভাবে জান্নাতে যাইতে পারে না। আল্লাহ তাআলা বলবেন রে বান্দা, যদি শুধুমাত্র একটা নেকি সংগ্রহ করতে পারো, আজকের এই কঠিন হাসরের দিনে আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাত দেয়া দেব। কয়টা নেকি লাগে? শুধুমাত্র একটা নেকির অভাবে বান্দা তুই জান্নাতে যাইতে পারিস না। দেখো এই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে এমন কোন দরদি পাওনি, এমন কোন বান্ধব পাওনি যেই দরদি বান্ধব তোমারে একটা নেকি দিয়া সাহায্য করবে। রে বান্দা, যা তোর ভাইয়ের কাছে যা, যা তোর বাবার কাছে যা, যা তোর মায়ের কাছে যা, যা তোর বিবির কাছে যা, যা তোর সন্তানের কাছে যা, যা গিয়ে দেখ একটা নেকি সংগ্রহ করতে পারোস কিনা। এবার বান্দা সকলের কাছ থেকে নয়রাশ হইয়া খালি হাতে ফেরত আসবে। সর্বশেষে হাসরের মাঠে সে তার মাকে লাগাল পাবে, দৌড়াইয়া মায়ের কাছে যাবে, চিৎকার মেরে মায়ের পায়ে পড়ে যাবে, মাগো ও মা, দুনিয়ায় তুমি আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো, মাগো রক্তের মধ্যে খাবুডুবু খাইয়া তুমি আমারে দুনিয়াতে ভূমিষ্ঠ করছো। কত শীতের রজনীতে মা আমারে বুকে লয়ে ঘুমাই গেছো, প্রচন্ড শীতের রজনীতে তোমার বুকে প্রস্রাব পায়খানা করে তোমার আরামের ঘুম হারাম বানাই দিছি, কিন্তু তুমি রাগ করো নাই। মাগো আজকের এই কঠিন দিনে মা একটা নেকির অভাবে আমি জান্নাতে যাইতে পারি না, মাগো একটা নেকি দিয়া আজকের এই কঠিন দিনে তুমি আমাকে একটু সাহায্য করো। ওই মা ডাক দিয়ে বলে, হ্যাঁ যুবক, তুমি কে? কে তোমার পরিচয়? কি তোমার নাম? এবার যুবক সব পরিচয় দিবে। মা ডাক দিয়ে বলবে, রে যুবক, না না, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না, তুমি আমার সন্তান হতে পারো না, কারণ দুনিয়াতে আমার কোনো বিয়াই হয় নাই। বলেন না নাউজুবিল্লাহ। হাসরের ভয়াবহ দৃশ্য দেখে
মা তার সন্তানকে অস্বীকার করবে, এই দুনিয়াতে আমার সন্তান থাকবে তো দূরের কথা, দুনিয়াতে আমি কোনোদিন বিয়ে বসি নাই। বাবা তার সন্তানকে অস্বীকার করবে, ভাই ভাই থেকে ভাগবে, মা সন্তান থেকে ভেগে যাবে, বাবা সন্তান থেকে ভেগে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, প্রত্যেকে নিজ নিজ পেরেশানিতে, নিজ নিজ চিন্তায় বিভোর হয়ে থাকবে। ওই কঠিন হাসরের ময়দানে ওই বৃদ্ধ লোক ওই আলেমের সামনে দাঁড়ায় বলতেছে, আপনি কোথায় যান? বলে আমি জান্নাতে যাই। বলে হুজুর আমারে চিনেননি? বলে আপনি কে? বলে আমি নবীনগরের পশ্চিম পাড়ার অমুকের ছেলে, অমুক অমুক কমিশনার। অমুক কি কমিশনার? বলে কি চান? বলে হুজুর আজকে আপনি জান্নাতে চলে যাবেন, আমারে নিবেন না। হুজুর আমারে চিনেননি? বলে চিনি না। বলে আমারে কেমনে চিনেন না? হুজুর আপনি নবীনগর পশ্চিম পাড়া ওয়াজ করতে গেছিলেন, ওয়াজের মাঝখানে আপনার পিপাসা লাগছিল, আপনার পিপাসা লাগছিল, আপনার পানির পিপাসা হয়েছে। ওই সময় আমি আপনারে এক গ্লাস পানি আগায়া দিছিলাম খাওয়ানোর জন্য, এক গ্লাস পানি আপনারে দিছি আপনি পান করার জন্য। হুজুর ওই উসিলাই হইল আজকে আমার জন্য একটু সুপারিশ করুন। এবার ওই আলেম আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ তাআলা ওসিলা বিস্তারিতে 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 শেষ পর্যন্ত এই ওসিলা দিয়েও গুনাহগার বান্দাকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। পশ্চিম পাড়ার পক্ষ থেকে, পশ্চিম পাড়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। কথা শেষ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ ভালো যার, বলেন না কেন?